চেষ্টা করছে। বিজেপি যদি ভোট লুট করতো তাহলে তো বিজেপি ক্ষমতায় থাকতো, সবচেয়ে প্রথম কথা। আর যদি ভদ্রভাবে ভোটটা হতো, মানে ডেমোক্রেটিক প্রসেসে যদি ভোটটা হতো, তাহলেও বিজেপি ক্ষমতায় থাকতো। তাহলে বিজেপি ক্ষমতায় নেই কেন? এই কারণে, কারণ ডেমোক্রেটিক প্রসেসটা অবলম্বন করা হয়নি ফার্স্ট, আর সেকেন্ড বিজেপি ভোট লুট করে না, এটাই সেকেন্ড কারণ। ভোট লুট করলে তো বিজেপি ক্ষমতায় থাকতো। কি করে আজকে তোলামূল সরকার কিভাবে ক্ষমতা চালিয়ে যাচ্ছে, মাননীয় কিভাবে এখন অব্দি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসাবে তিনি, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিভাবে এখনো পর্যন্ত রাজ্যটাকে চালাচ্ছে। বিজেপি ভোট লুট করে বললেই হলো, মানে এটা কি মানে খুব ইজি ব্যাপার হয়ে গিয়েছে না? বিজেপিকে খুব সফট টার্গেট করা মনে হচ্ছে না? এটা যেটা মাননীয় করছেন, তার কারণ মাননীয়কে এখন ঢাকতে হবে। অনেক কিছু বেরিয়ে গেছে, নিয়োগ দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, লট অফ দুর্নীতি, সরকারের যে করাপশনটা, সরকারটা তো পুরো পড়ে যাবে। এই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোর্টের ভেতর থেকেই জানলা দিয়ে সকালে বলছেন চোর চোর, চোর গুলো বেরিয়েছে, দেখা যাচ্ছে তো। তারা তো চোর চোর বলেই ওকে ঝুঁকি মেরে দেখছেন। সাধারণ মানুষের তথা কোর্টের এই নর্মাল স্টাফদের কি মানসিকতা! সবার তো মুখ বন্ধ করে রাখতে মাননীয় পারবেন না। টিএমসি ঝান্ডা লাগিয়েও এখনো পর্যন্ত সবার মুখ তো মাননীয় বন্ধ করে রাখতে পারবেন না। মানুষের মধ্যে তো এখনো জ্ঞান, নলেজ, বোধ, উইজডম সবটাই আছে। মানুষ তো বলছে চোর, আর কি বলার আছে? মাননীয় সরকার তো পড়েই গিয়েছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ালো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, এমনটাই তার কণ্ঠের সঙ্গে কাকুর কণ্ঠ মিল পাওয়া গেছে, এমনটাই নাকি শোনা যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে তার নামে 15 কোটি টাকার লেনদেনেরও একটা কথা উঠছে, কি বলবেন? দেখতে পাচ্ছি, দেখুন, ট্রায়াল যখন প্রসেস আছে, তাহলে ট্রায়াল প্রসেসের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করুক যে তিনি নির্দোষ। জুডিশিয়ারি যেটা সিস্টেম, একটা সাবজুডাইজ ম্যাটার, উনি এইভাবে জুডিশিয়াল প্রসেসটাকে ইন্টারফেয়ার কিভাবে করতে পারেন? যেটা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ভয়েস স্যাম্পল টেস্টটা দিচ্ছেন না সিবিআই কে? সিবিআই এর মতন একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং অথরিটি যখন এজেন্সি এসে যখন একটা চার্জশিট ড্র করছে, যেখানে দু জায়গায় তার নাম রয়েছে, সেই ক্ষেত্রে কি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত নয় আজকে ভয়েস স্যাম্পলে পুরোপুরি ভাবে সহযোগিতা করা, ট্রায়াল প্রসেসটা যাতে কোনোভাবে হ্যাম্পার না হয় সেটা দেখা? কারণ ট্রায়াল প্রসেসের মাধ্যমে উইটনেস এক্সামিনেশন, এটার মাধ্যমে ফার্দার এক্সামিনেশন অফ দ্য উইটনেসের মাধ্যমে কিন্তু একটা কোর্ট একটা রাইট ডিসিশনে আসবেন। এবং তিনি তো এভিডেন্স ট্যাম্পার করার মাস্টার, সেটা তো আমরা সব ক্ষেত্রেই জানি। যা সরকারটাই টিকে আছে হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং এর মাধ্যমে। আপনার মনে হয় এভিডেন্স ট্যাম্পার না করলে স্বাস্থ্যমন্ত্রী আজকে পদ্মা বজায় থাকতো? আপনার মনে হয় এভিডেন্স ট্যাম্পার না করলে পুলিশ মন্ত্রী আজকে পুলিশ মন্ত্রী থাকতে পারতো? 12 মাসে 14 মাসে স্যালারি দিয়ে তাকে যদি কুত্তা পোশাক, কুত্তা ইউনিফর্ম সাজিয়ে যদি না রাখতো? আমাদের মাননীয় জাস্টিস মান্থা সাহেব বহুবার এইটাতে বলেছেন যে ইউনিফর্ম গুন্ডা। এবং আমাদের মাননীয় জাস্টিস সঞ্জীব স্যার, যিনি আগে হাইকোর্টে পোস্টিং ছিলেন, এখন তিনি অন্য হাইকোর্টে ট্রান্সফার্ড হয়েছেন, তিনিও বলেছেন এরা হচ্ছে ইউনিফর্মড গুনস। তাহলে যে জজ সাহেবরা আমাদের অনারেবল ক্যালকাটা হাইকোর্ট একটা হেরিটেজ হাইকোর্ট, আজকে জজ সাহেবের আগেও যারা জজ সাহেবরা ছিলেন, তারা বারবার করে এই পুলিশ সমাজকে পোষা মানে গুন্ডা হিসেবে বারবার খ্যাতি দিচ্ছেন, তাহলে সেই কথাটা কি ফেলে দেওয়া যায়? আজকে মাননীয় তো সবটাই এভিডেন্স ট্যাম্পারিং এর মাধ্যমে হয়েছে। এবং এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রসেসটাকে, জুডিশিয়াল যে স্যাংটিটি, সেটাকে বারবার করে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই বিভিন্ন মতামতের মাধ্যমে, এটা তো ধোপে টিকবে না। কারণ তাকে প্রমাণ করতে হবে তিনি যদি ল অ্যাবাইডিং সিটিজেন হয়, তিনি কেন তার লয়ারকে নামিয়ে প্রেস বিবৃতি দেওয়াচ্ছেন? তিনি যে বলছেন আমার ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, কেন না তার নাম নাকি ভাব বাচ্চা আছে, মানে প্যাসিভ ভয়েসে নাকি লেখা চার্জশিটটা। দেন হোয়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ সো মাচ স্কেয়ার্ড দ্যাট উনি ওনার লয়ারকে দিয়ে প্রেস বিবৃতি দেওয়াচ্ছেন? কেস তো বিচারাধীন, কেস তো বিচারাধীন, তাহলে বিচারই হোক না কোর্টে। কোর্টের উপর কি ভরসা রাখতে পারছেন না? নাকি জুডিশিয়ারিকেও এই অ্যাডমিনিস্ট্রেশন আইন ভঙ্গ করে বারবার করে জুডিশিয়ারি মুখ বন্ধ করা বা জুডিশিয়াল অফিসারদের ভয় দেখানো বা জাস্টিস সিস্টেমটাকে কিনে নেওয়ার চেষ্টা করছেন? সেটাই কি করছেন বলে মনে করছেন না? আমি তো মনে করছি।